হ্যালো এভরিওয়ান। মাধ্যমিকে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আনকমন টাইপের, কিছু কিছু কোশ্চেন পড়ে না যেগুলো আনকমন, খুব ভালো ছেলেদের জন্য সেই টাইপের কোশ্চেন হয়। কিছু মানে কোশ্চেন তাদের জন্য থাকে, ভালো ছেলেদের জন্য কিছু কোশ্চেন থাকে, মিডিয়ামের জন্য বেশি থাকে, আর একটু যারা লো কোয়ালিটি তাদের জন্য কোশ্চেন থাকে। এইভাবে কোয়ালিটি একটা প্যাটার্ন তৈরি করা হয় কোশ্চেনের। আচ্ছা, যে বিষয়টা সেটা হচ্ছে এই ভালো ছেলেদের জন্য মাধ্যমিকে এক একটা জিনিস আনকমন পড়ে যায়, সেই রকম কিছু কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিও। গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর থেকে। তাহলে গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর এই বিষয়টা, টোটাল বিষয়টা তোমরা জানো। আমি যে ভিডিওগুলো করতে চাইছি সেগুলো সবগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল বিশেষ, অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেম বিশেষ, অঙ্ক বিষয়ে কতগুলো প্রবলেম। এমনি বিষয়টা মোটামুটি জানো, গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর কাকে বলে, বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, এই টোটাল বিষয়গুলো তোমরা আশা করি জানো। এই বিষয়গুলো নিয়ে আমি আসছি না আজকে। যে এমসিকিউ গুলো একটু আনকমন টাইপের, সেই টাইপের এমসিকিউ কিছু স্যাম্পল। প্রথম, কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য f, দর্পণের ফোকাসে একটা বস্তু রাখলে বিবর্ধন হবে কত? তাহলে কি বলছে, বোঝায় কোন একটা অবতল দর্পণ, সেই অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে f, এই দর্পণের ফোকাসে একটা বস্তু রাখলে বিবর্ধন কত হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে দর্পণের ফোকাসে যদি বস্তু থাকে, আমরা একটা জিনিস জানি যে যদি কোনো দর্পণের, এটা যদি একটা অবতল দর্পণ হয়, মনে করো এটা একটা অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণের ফোকাসে যদি বস্তু রাখা হয়, ফোকাস, এটা মনে কর ফোকাস, তাহলে এই ফোকাসে যদি বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, না প্রতিবিম্ব তৈরি হয় অসীমে। তাহলে দর্পণের ফোকাসে যদি বস্তু থাকে, মানে এখানে যদি বস্তু থাকে, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, ফোকাসে যদি বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব তৈরি হয় কোথায়, অসীমে। দেখো একটা জিনিস, তাহলে এইভাবে ইমেজড হবে এটা। কোন অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য f, দর্পণের ফোকাসে একটা বস্তু রাখলে বিবর্ধন কত হবে? প্রথম দেখো, ফোকাসে যদি বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, না ইমেজটা তৈরি হয় অসীম দূরত্বে। তাহলে ইমেজ তৈরি হচ্ছে অসীম দূরত্বে, তার মানে কি, এইটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এখানে বস্তু রেখেছি, তাহলে ইমেজটা অসীম দূরত্বে যদি তৈরি হয় তাহলে এইটা হচ্ছে ভি হবে, তাহলে ভি হচ্ছে অসীম। আর ফোকাসে বস্তু রেখেছি মানে ইউ যেটা সেটাই তো এফ। তাহলে একটা জিনিস দেখো, যেটা ইউ সেটাই হচ্ছে এফ। এক নম্বর, ফোকাসে বস্তু রেখেছি মানে ফোকাস দৈর্ঘ্য কত, এফ, আর সেটা হচ্ছে বস্তু দূরত্ব। আর ভি সমান কত, না ভি সমান কত, ইনফিনিটিভ। তাহলে আমরা জানি বিবর্ধন, বিবর্ধনকে যদি এম ধরি, এম সমান কত, না ভি বাই ইউ। অবতল দর্পণের ক্ষেত্রে কি লিখি, মাইনাস ভি বাই ইউ। অবতল দর্পণের ক্ষেত্রে যে বিবর্ধনের রাশিমালা সেটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। আমরা নেগেটিভটা মনে করে দিচ্ছি না, জাস্ট সিম্বলটা ব্যবহার করছি ভি বাই ইউ। ভি এর পরিবর্তে কথা লিখবো ইনফিনিটিভ। ভি মানে কি, ইনফিনিটিভ। কারণ আমরা যদি ফোকাসে যদি বস্তু রাখা হয় তাহলে ইমেজটা মানে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়, না প্রতিবিম্ব তৈরি হয় আমাদের ইনফিনিটিভ ডিস্টেন্সে, মানে প্রতিবিম্বের দূরত্ব ইনফিনিটিভ, মানে ভি এর পরিবর্তে ইনফিনিটিভ লিখতে পারি। আর ইউটা কি, না ইউটা হচ্ছে এফ, তাহলে ইউ এর পরিবর্তে আমি এফ লিখলাম। তাহলে ইনফিনিটিভ বাই এফ, এটা সমান কত, ইনফিনিটিভ। চলে আসো কোশ্চেনে, বলছে কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয়, ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয়, দর্পণের ফোকাসে একটা বস্তু যদি রাখা হয় তাহলে বিবর্ধন কত হবে, তাহলে বিবর্ধন হবে ইনফিনিটিভ। এবার আসছে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা একটা আনকমন টাইপের একটা এমসিকিউ, যেটা মাধ্যমিকে ভালো ছেলেদের জন্য অনেক সময় দিয়ে দেয়, উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের এই কোশ্চেনটা পড়ে। সেরকম একটা কোশ্চেন দেখো, বলছে একটা অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার যদি হয়, তাহলে দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার কত? আমরা জানি সূর্য বলো, চন্দ্র বলো, এই ধরনের এখান থেকে যদি কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মি কোথায় গঠিত হয় প্রতিবিম্ব, না দর্পণের ফোকাসে গঠিত হয়। যে আমরা এই ফর্মুলাটা জানি যে সূর্য থেকে, মনে কর এটা দর্পণের মেরু, পোল বা মেরু কোনটা, এটা বলছে সূর্য থেকে আগত আলোক রশ্মি কোথায়, দর্পণের পোল বা মেরুতে যদি থাকে, মনে করো এটা হচ্ছে সূর্যের ব্যাস, এটা হচ্ছে সূর্যের ব্যাস ক্যাপিটাল ডি, এখান থেকে একটা আলো এসে গেলো, দর্পণের মেরুতে যে কোণটা উৎপন্ন করলো সেটা হচ্ছে হাফ ডিগ্রি, এটাই বলেছে হাফ ডিগ্রি। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সূর্য কোথায় আছে, অসীমে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে। তাহলে অসীমে যদি সূর্য থাকে, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, ফোকাসে। তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্বের ব্যাস, ছোট হাতের ডি। তাহলে এইটা হাফ ডিগ্রি হলে এই কোণটা কত, না এটাও হচ্ছে হাফ ডিগ্রি। বিষয়টা বোঝা গেল। এবার যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে, আমরা একটা জিনিস এইখান থেকে যে ইকুয়েশনটা আমি একটু আগে পেয়েছিলাম, যে ট্যান থিটা এইটা সমান কত, না ডি বাই ইউ সমান ডি বাই এফ, একটা আমি ফর্মুলা পেয়েছি। দেখো ট্যান থিটা, থিটার মানটা যদি খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, যে ট্যান থিটা এটা সমান কি লিখতে পারি, থিটা। তাহলে ট্যান থিটা সমান থিটা,
থিটার মান যদি খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমি ইকুয়েশনটা লিখতে পারি ডি বাই ইউ সমান ডি বাই এফ, যেখানে ক্যাপিটাল ডিটা কি সূর্যের ব্যাস, প্রকৃত ব্যাস, সূর্যের যে প্রকৃত ব্যাস সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। ইউটা কি না দর্পণ থেকে সূর্যের যে দূরত্ব মানে এই ডিস্টেন্সটা হচ্ছে ইউ হয়েছে। আচ্ছা এই ইউ এর ভ্যালুটা কত হবে, সূর্য কোথায় আছে না সূর্য চন্দ্র এখান থেকে যে আলো রশ্মি গুলো আছে এরা কোথায় থাকে অসীমে, তাহলে ইউ এর পরিবর্তে অসীম ইনফিনিটি লিখতে পারি। এখন দেখো আর এই ছোট হাতের ডিটা কি না সূর্যের প্রতিবিম্বের ব্যাস, আর এটা কি না ওই দর্পণটা যেটা গঠিত হলো যেখানে প্রতিবিম্বটা সেই দর্পণের ফোকাস দৈর্ঘ্য। তাহলে এবার দেখো অঙ্কতে কি বলছে সেটা একটু দেখা যাক। অঙ্কে কি বলছে অবতল দর্পণের মেরুতে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করলো, কোথাও যদি ডিগ্রি দেওয়া থাকে কোথাও ডিগ্রি দেওয়া থাকলে আমরা সেটাকে সর্বপ্রথমে কি করব রেডিয়ানে কনভার্ট করব। তাহলে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে থিটা সমান হাফ ডিগ্রি, তাহলে থিটা সমান হাফ ইন্টু ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করলে গেলে কি করতে হয় পাই বাই 180 দিয়ে গুণ করব, এত কি রেডিয়ান পেয়ে গেলাম থিটার মানটা। আর কি বলা আছে হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে 15 সেন্টিমিটার, মানে আর এর মানটা দিয়েছে আর সমান কত 15 মিটার। তাহলে আমরা জানি এফ সমান কত আর বাই 2, তাহলে কত 15/2 এটা সমান 7.5 মিটার। তাহলে আর এর মান পেয়ে গেলাম। তাহলে থিটার মান দেওয়া আছে আর এফ এর মানটা বার করলাম, তাহলে এফ সমান কত না 7.5 এত মিটার, তাহলে এফ এর মানও পেলাম। তাহলে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে দেখো আমরা জানি যে থিটা এই ফর্মুলাটা ইউজ করব যে থিটা সমান কত না ডি বাই এফ, থিটা সমান কত ডি বাই এফ, যেখানে থিটা আছে কোনটা মানে সূর্য থেকে চন্দ্র থেকে যে আলো রশ্মি আসছে এসে দর্পণের মেরুতে কত কোণ উৎপন্ন করলো সেই কোণটা, মানে এখানে থিটা সমান কত হাফ ডিগ্রি, যেটা রেডিয়ানে কনভার্ট করলাম। আচ্ছা এই ছোট হাতের ডিটা কি সূর্যের প্রতিবিম্বের ব্যাস, এটাই বার করতে হবে। আর একটা হচ্ছে কি এফটা হচ্ছে দর্পণ ফোকাস দৈর্ঘ্য। তাহলে ডি সমান কত এফ থিটা, এফ এর পরিবর্তে কত বসাবো এফ হচ্ছে 7.5 ইন্টু থিটা পরিবর্তে কত বসাবো হাফ ইন্টু পাই বাই 180। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 0.065 এত কি পাবো না মিটার ডি এর মানটা। এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কত পাবো না 6.5 সেন্টিমিটার ডি এর মান। তাহলে কি আছে প্রতিবিম্বের আকার কত হবে না প্রতিবিম্বের আকার হবে 6.5 সেন্টিমিটার। বিষয়টা কি বোঝা গেল আশা করি। এই ধরনের অঙ্কের একটাই ফর্মুলা, সেই ফর্মুলাটা কি না এই ফর্মুলাটি কিন্তু তোমরা সবসময় মনে রাখবে। এই ফর্মুলাটা যদি মনে রাখো তাহলে এই ধরনের অঙ্ক যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছো, যারা মাধ্যমিক সামনে দেবে বৃহস্পতিবার যে তোমাদের পরীক্ষা আছে ভৌত বিজ্ঞানে, যদি এই ধরনের কোনো কোশ্চেন পড়ে একটাই ফর্মুলা এই ফর্মুলায় ফেলে দেবে আর ডিগ্রি থাকলে তাকে রেডিয়ানে কনভার্ট করবে। নেক্সট যে এমসিকিউ কোশ্চেন, নেক্সট এমসিকিউ কোশ্চেন যেটা সেটা হচ্ছে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণের সামনে 40 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলে প্রতিবিম্বটা হবে ড্যাশ, মানে প্রতিবিম্বটার প্রকৃতি কেমন হবে এটা হচ্ছে বলছে। তাহলে কি বলছে বলছে একটা অবতল দর্পণ মনে করে এটা হচ্ছে একটা অবতল দর্পণ, বলছে এর ফোকাস দৈর্ঘ্য কত না 20 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে এফ, তাহলে এখান থেকে এটা হচ্ছে 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য। বলছে তাহলে কোনো অবতল দর্পণ ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হয়েছে, কোথায় রাখা হয়েছে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার মানে কি অ্যাকচুয়ালি 20 দ্বিগুণ তো 40 সেন্টিমিটার দূরে মনে কর এখানে একটা বস্তু রাখা হয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা কত এটা হচ্ছে 40 সেমি, এখানে বস্তু রাখা হয়েছে। তাহলে বস্তুটা অ্যাকচুয়ালি কোথায় রাখা হয়েছে আমরা জানি যে আর সমান কত আর সমান 2f, আর সমান কত 2f, তাহলে 2 ইন্টু এফ এর পরিবর্তে কত না 20 সমান কত 40, তাহলে আর এর মান পেলাম। অর্থাৎ বস্তুটাকে অ্যাকচুয়ালি রাখা হয়েছে কোথায় বক্রতা কেন্দ্রে বস্তু রাখা হয়েছে। তাহলে বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তু রাখা হয় তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয় না আমরা জানি যে যদি কোনো বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হয় তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয় বক্রতা কেন্দ্রেই তৈরি হয়। তাহলে একটা মতো পজিশন, তাহলে গোলীয় দর্পণ মানে আমাদের স্ফেরিক্যাল মিরর যে অবতল দর্পণের একটা মাত্র পজিশন যেখানে বস্তু রাখলে প্রতিবিম্ব সেখানেই তৈরি হয়, সেটা কি না সেন্টার অফ কার্ভেচার। অর্থাৎ অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বক্রতা কেন্দ্রেই তৈরি হবে এবং প্রতিবিম্বের সাইজটা মানে আকারটা বস্তুর আকারে সমান হবে। তাহলে অনেক সময় একটা এমসিকিউ পড়ে যে বস্তুকে কোথায় রাখলে সমান সাইজের প্রতিবিম্ব তৈরি হয় যদি বক্রতা কেন্দ্রে রাখা হয়,
তাহলে কোশ্চেনের দিকে আসা যাক। 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণ, তাহলে একটা অবতল দর্পণ যার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, মানে অ্যাকচুয়ালি কি বলা আছে না এফ এর মানটা বলা আছে 20 সেমি। ব্যাস। বলছে দর্পণের সামনে 40 সেন্টিমিটার দূরে, 40 মানে কি 20 দ্বিগুণ। এখন 20 দ্বিগুণ মানে কি, সেটাই তো আর, কারণ আমরা জানি যেটাই আর, আর সমান কত না 2f। তাহলে 20 দ্বিগুণ মানে কোথায় রাখা হয়েছে, বক্রতা কেন্দ্রে, মানে বক্রতা কেন্দ্রে বস্তু রাখা হয়েছে, মানে 40 সেন্টিমিটার দূরে মানে বক্রতা কেন্দ্রে বস্তু রাখা হয়েছে। বক্রতা কেন্দ্রে যদি রাখা হয় বস্তুটাকে, তাহলে প্রতিবিম্বটা কেমন হবে। তাহলে বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব কেমন পাচ্ছি, বস্তু যদি এই দিকে থাকে প্রতিবিম্ব কেমন হবে, অপোজিট হয়ে গেছে, মানে অবশিষ্ট প্রতিবিম্ব পাচ্ছি। আর কি পাচ্ছি না, বস্তুর যে সাইজটা, এটা 5 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের সাইজ কত, 5 সেন্টিমিটারই হবে। তাহলে বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখি তাহলে কি হবে, ইমেজ কেমন পাবো, বলছে বস্তু যদি যেদিকে থাকবে প্রতিবিম্ব হবে তার অপোজিটে, বস্তুর আকারটা প্রতিবিম্বের আকারে সমান হবে, এই দুটি তোমরা জানো। তাহলে এখান থেকে অ্যান্সারটা হবে প্রতিবিম্ব কেমন হবে না সদ অবশিষ্ট বস্তুর আকারে সমান। তাহলে কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে, বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে কেমন প্রতিবিম্ব পাবো, সদ অবশিষ্ট এবং বস্তুর আকারে সমান। বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট এমসিকিউ 3 নম্বর, একটা অবতল দর্পণের ফোকাস থেকে, কি বলছে, বলছে একটা অবতল দর্পণের ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে বস্তু, আবার ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব যদি থাকে তৈরি হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত, কি বলতে চাইছে, বলছে একটি অবতল দর্পণের, এটা একটা অবতল দর্পণ মনে করো, বলছে এই অবতল দর্পণে ফোকাস কত না, ফোকাসটাকে মনে করো এফ দাও, তাহলে ফোকাস এফ। বলছে অবতল দর্পণে ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে, কি বলছে ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে বস্তু কোথায় রাখা হয়েছে, ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে বস্তু, মানে ফোকাস থেকে 4 সেন্টিমিটার, মানে এখান থেকে এটা এটা রাখা হয়েছে, ফোকাস থেকে কত 9 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হলো, 9 সেন্টিমিটার দূরে, ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কত না 9 সেমি। তাহলে ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হয়েছে, একটা অবতল দর্পণের ফোকাস থেকে, মানে ফোকাস বিন্দু থেকে অ্যাকচুয়ালি 4 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হয়েছে, আর প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে না ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত, মানে এই ভ্যালুটা কত, এটা সমান কত, এটি হচ্ছে আমাকে বার করতে হবে। বিষয়টা ক্লিয়ার। আমরা একটা জানি যে নিউটনের যে সমীকরণটা, সেই নিউটনের সমীকরণটা কি ছিল না, নিউটনের সমীকরণটা ছিল এটা যে এক্স ওয়াই এটা সমান কত এফ স্কোয়ার, এটা হচ্ছে নিউটন সমীকরণ। যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট তারা বুঝতেই পারছো যে এই সমীকরণটা তোমরা পরিচিত তোমাদের। তাহলে একটা ফর্মুলা আছে, যদি কোনো অঙ্কে দেয়া থাকে যে ফোকাস থেকে এত সেমি দূরে বস্তু আছে, ফোকাস থেকে এত সেমি দূরে প্রতিবিম্ব তৈরি হলো, তাহলে ফোকাস দূরত্ব কত, এই ধরনের যদি কোনো অঙ্ক হয় ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে, যেমন অঙ্কটা কি বলছে যে ফোকাস থেকে একটা অবতল দর্পণের ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে বস্তু আছে এবং ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে ওই দর্পণটার ফোকাস দৈর্ঘ্য কত, এই ধরনের ফোকাস থেকে এত এই ধরনের যদি কোথাও কোশ্চেন থাকে তার অ্যান্সার করতে গেলেই আমাকে নিউটন সমীকরণটা মনে রাখতে হবে। নিউটন সমীকরণটা কি ছিল না এক্স ওয়াই সমান আমাদের এফ স্কোয়ার, যেখানে এক্সটা কি আর ওয়াইটা কি একটু জেনে নাও। এক্সটা কি, বলছি এক্সটা হচ্ছে ফোকাস বিন্দু থেকে বস্তুর দূরত্বটা, তাহলে এক্সটা কি ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব, তাহলে ফোকাস বিন্দু থেকে বস্তুর দূরত্ব কত 4 সেন্টিমিটার, তাহলে এক্স এর পরিবর্তে কত লিখবো 4 সেমি। আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্বের দূরত্ব, এটা কত 9 সেন্টিমিটার বলা গেছে বইতে 9 সেমি। ব্যাস, এবার ফর্মুলায় বসে দাও। তাহলে এফ স্কোয়ার এটা সমান কত এক্স ওয়াই, তাহলে এক্স এর পরিবর্তে 4 ইন্টু 9, এটা সমান এফ স্কোয়ার, তাহলে এফ সমান কত √36, এত কি না সেমি, সমান কত 6×36 6 সেন্টিমিটার, তাহলে এফ এর পরিবর্তে কত পেলাম 6 সেন্টিমিটার। তাহলে দেখো একটা অবতল দর্পণের ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে বস্তু আছে, তাহলে ফোকাস থেকে যত সেন্টিমিটার দূরে বস্তু রাখা হয় সেটাকে এক্স ধরা হয়, আবার ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে ফোকাস থেকে যত সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হয় সেটাকে আমরা কি ধরি না সেটাকে ওয়াই ধরা হয়। তাহলে এই নিউটন একটা সমীকরণ আছে, সেটা সমীকরণটা কি না এই যে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, তাহলে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, যেখানে এক্সটা কি না এক্সটা হচ্ছে ফোকাস থেকে বস্তুর দূরত্ব, ওয়াইটা কি ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব, তাহলে মানগুলো বসিয়ে দিলাম, এফ এর মানটা পেয়ে গেলাম, এই এফটা হচ্ছে ফোকাল লেন্থ দ্যাট ইকুয়াল ফোকাস দৈর্ঘ্য, যেটা পেলাম 6 সেন্টিমিটার হচ্ছে এর অ্যান্সার। নেক্সট এমসিকিউ, নেক্সট যে এমসিকিউ সেটা দেখো, বলছে
এফ ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণকে, একটা অবতল দর্পণ, সেই অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত না, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ। তাহলে এফ ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণকে জলে, জলের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, 4/3 মানে 1.33 দেয়া আছে। বলছে একটা এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য কত হবে। ভালো করে, একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে একটা এফ ফোকাস দৈর্ঘ্যের একটা দর্পণ যার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, এটাকে জলে ডোবানো হলো। জলে যদি ডুবাই তাহলে ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে, এইটুকু মনে রাখবে যে আমরা একটা জানি যে এফ সমান কত না, এফ সমান r/2। আর কোনটা না, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। দর্পণকে যদি জলে নেওয়া যায় বা অন্য কোনো মাধ্যমে নিয়ে যাওয়া যায় তাহলে বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন ঘটবে কি, ঘটবে না। যেহেতু আর এর কোনো পরিবর্তন ঘটবে না, ফোকাস দৈর্ঘ্য তার কোনো পরিবর্তন ঘটবে না, একই থাকবে। তাহলে এটা মনে রাখবে যে কোনো দর্পণকে, গোলীয় দর্পণকে একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে নিয়ে গেলে তার বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হয় না, ফলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটবে না। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি। তাহলে যে কোনো স্ফেরিক্যাল মিরর, গোলীয় দর্পণ করকম, উত্তল দর্পণ, অবতল দর্পণ, তাহলে এই যে কোনো দর্পণকে যদি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে নিয়ে যায়, বাতাস থেকে জলে, বাতাস থেকে অন্য একটা মিডিয়াম, যে কোনো মিডিয়াম, তাহলে মাধ্যম চেঞ্জ করলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটে না, তাহলে ফোকাস দৈর্ঘ্য একই থাকে। তাহলে কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, ফোকাস দৈর্ঘ্য কত হবে না, ফোকাস দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে না, একই থাকবে, সেটা এপি থাকবে প্রথম। নেক্সট কোশ্চেন, সেভিং গ্লাস হলো ড্যাশ দর্পণ। সেভিং গ্লাস, দাড়ি কাটার সময় যে আমরা একটা দর্পণ ব্যবহার করি, সেই দর্পণ, সেই গ্লাসটা কি গ্লাস, সেটা হচ্ছে অবশ্যই ড্যাশ দর্পণ, অবতল দর্পণ। তাহলে সেভিং গ্লাস হলো অবতল দর্পণ, অ্যান্সারটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, একটা নিউমেরিক্যাল প্রবলেম। কি বলছে, 0.8 মিটার বক্রতা ব্যাসার্ধের একটা দাড়ি কামানো আয়নাকে, মিটার বক্রতা ব্যাসার্ধের একটা দাড়ি কামানো আয়নাকে মুখের সামনে কত দূরে রাখলে 5 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যাবে। দাড়ি কামানোর সময় যে আয়নাটা ব্যবহার করি সেই আয়নাটা কেমন, সেটা অবশ্যই অবতল দর্পণ, কারণ যাতে বড় করে মুখটা দেখা যায়, ফেসটা বড় করে দেখা যায়, যেখানে বড় করা দেখা যাবে সেটা হচ্ছে অবতল ইউজ করা হয়। তাহলে অবতল দর্পণ কোথায় কোথায় ইউজ করা হয়, যে যেখানে বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে অবতল দর্পণ। উত্তল দর্পণ কি হয়, খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে। অবতল দর্পণে যদি একটা ব্যবহার বলি তাহলে কোথায় বলবো না, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দাড়ি কামানো যে গ্লাস ইউজ করি বা দর্পণ ইউজ করি সেখানে অবতল দর্পণ ইউজ করা হয়। আর কোথাও অবতল দর্পণ ইউজ করা হয়, গাড়ির হেডলাইট তো আছে, দাড়ি কামানো আছে, ইএনটি ডক্টররা যে দর্পণটা ব্যবহার করে সেটা কিন্তু কি, দাঁতের ছবি সে দেখতে চায়, দাঁতটা ভালো করে দেখতে চায়, দাঁতের মুখের ভেতর দেখতে চায়, সেটা বড় করে দেখলে কি হবে, ডাক্তার ভালোভাবে চিকিৎসা করতে পারবে। তাহলে বড় করে যেখানেই দেখতে হয় সেখানেই কিন্তু অবতল ইউজ হয়। উত্তল দর্পণ কোথায় ইউজ হয় না, আমাদের গাড়ির যে ভিউ ফাইন্ডার, যে গাড়ির চালকের সামনে যে দর্পণটা থাকে সেটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ কি হয়, বস্তু ছোট ছোট প্রতিবিম্ব তৈরি করে, অর্থাৎ খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি করে উত্তল দর্পণ। গাড়ির হেডলাইটে ব্যবহার করে অবতল দর্পণ, গাড়ির চালকের কাছে দর্পণটা থাকে সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর উত্তল দর্পণের ব্যবহার কোথায় না, স্ট্রিট লাইট, রাস্তার যে স্ট্রিট লাইট, রাস্তার যে লাইট গুলো সেইগুলো, অর্থাৎ লাইটটাকে একটা জায়গায় ফোকাস করার জন্য যে দর্পণ ইউজ করা হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর যদি একাধিক জায়গায় আমি ছড়িয়ে দিতে চাই, যেমন টর্চ লাইট, গাড়ির হেডলাইট, লাইটটা কি হয়, ছড়িয়ে দেওয়া হয় আলোটাকে, এই ছড়িয়ে দেওয়ার কাজটা অবতল দর্পণই করে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, পরের কোশ্চেন যেটা, সেটা দেখো যে এত বক্রতা ব্যাসার্ধের একটা দাড়ি কামানো আয়নাকে মুখের সামনে কত দূরে রাখলে 5 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যাবে। সমশীর্ষ প্রতিবিম্ব কখন গঠন হয়, যে সমশীর্ষ প্রতিবিম্ব কখন হয়, একটা অবতল দর্পণ সমশীর্ষ, সমশীর্ষ মানে কি, একই শীর্ষ, মানে দুটোই সমান এরকম থাকবে, মানে হেড হেড টেল টেল, হেড হেড টেল টেল একই থাকবে। তাহলে সেরকম কখন হয়, বলছে যদি এটা মনে কর ফোকাস, এটা হচ্ছে পোল, এই ফোকাস আর পোলের মাঝে যদি আমি বস্তুটাকে রাখি তাহলে কি হবে, এই যে প্রতিবিম্ব পাবো সেটা হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব পাবো, এবং সেই প্রতিবিম্বটা কেমন হবে, সমশীর্ষ। এবং আমরা জানি একটা দর্পণের লেফট সাইড মানে লেফট সাইডে যা থাকে সেগুলো কি হয় না, দর্পণের লেফট সাইডে যা থাকবে সেগুলো হচ্ছে সবগুলোই সদ্বিম্ব, আর রাইট সাইডে যা থাকবে সেগুলো সবগুলোই অসদ্বিম্ব। তাহলে দর্পণের লেফট সাইডে যা থাকবে সেগুলো সবগুলোই সৎ, ওইগুলো সবগুলোই অসৎ। কত দূরে আয়না লাগবে, 5 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ দিয়ে আছে, মানে আর এর মান দিয়ে আছে, আর সমান কত, 0.8।
আমরা জানি এফ সমান কত, না r/2, এফ সমান r/2, তাহলে এফ এর পরিবর্তে কত লিখবো, 0.8/2, এটা সমান 0.4 সেন্টিমিটার। তাহলে এফ এর মান পেলাম। যে দর্পণটা কথা বলা হয়েছে, বলছে এই যে বস্তু থেকে আয়নার দূরত্ব কত, এটা হচ্ছে বার করতে হবে। অ্যাকচুয়ালি আয়নাটাকে রাখবো, বলছে এমন জায়গায় আয়নাটাকে রাখবো, মুখটাকে দেখছি, তাহলে এটা বস্তু, তাহলে বস্তু থেকে আয়নার দূরত্বটা এমন হবে যাতে প্রতিবিম্বটা 5 গুণ দেখা যায়, মানে অনেক বড় প্রতিবিম্ব দেখা যায়। তাহলে বস্তু থেকে আয়নার দূরত্ব, অর্থাৎ এই বস্তু দূরত্ব মানে ইউ এর ভ্যালুটা কত, এইটি হচ্ছে আমাকে বার করতে হবে অ্যাকচুয়ালি। ব্যাস, যে বিবর্ধনকে আমরা কত ধরি, এম, এম সমান কত, মাইনাস ভি বাই ইউ। তাহলে বিবর্ধন কত, 5 গুণ বলেছে, কত বলেছে, 5 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাবো, মানে এম এর মানটা দেওয়া আছে। তাহলে ভি সমান কত, না 5 ইউ, এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে নেগেটিভটা কি, অবতল দর্পণের যে বিবর্ধনের যে সমীকরণ, সেই সমীকরণটাই হচ্ছে নেগেটিভ হবে। বা এম সমান কত, না ভি বাই ইউ। এখন ভি এর পরিবর্তে ভি বাই ইউ লিখলাম, এম এর পরিবর্তে কত, 5 গুণ বলেছে বিবর্ধিত, মানে এম এর ভ্যালু বলা আছে 5। তাহলে ভি সমান কত, -5 ইউ। আচ্ছা, এবার একটা ফর্মুলা আছে, আমরা জানি যে দর্পণের যে সমীকরণ, সেই সমীকরণটা কি, 1/v প্লাস 1/u সমান 1/f। এখানে মানটা পুট করব। তাহলে দর্পণের সমীকরণটা কি, 1/v প্লাস 1/u সমান 1/f। এটা হচ্ছে আমাদের দর্পণের জেনারেল ইকুয়েশন। তাহলে এই হচ্ছে জেনারেল ইকুয়েশন দর্পণের। ভি এর পরিবর্তে মান বসাও। তাহলে 1/v এর পরিবর্তে কত, -u প্লাস 1/u, এটা সমান কত, 1/f, 1/-5u প্লাস 1/u, এটা সমান 1/f এর পরিবর্তে কত লিখতে পারি, 0.4 লিখতে পারি। আচ্ছা, এখান থেকে দেখো ক্যালকুলেশনটা করো, তাহলে -5u, এটা সমান কত, 1.6, এরকম আসছে না, -5u সমান 1.6। তাহলে ইউ সমান কত, আর ইউ সমান কত, -1.6/5, এটা সমান 0.32, এরকম একটা আসবে, 0.32 এরকম সেমি একটা আসবে। নেগেটিভটা মানে কি, না বস্তু যেদিকে বস্তু কোন দিকে আছে, না দর্পণে কোন দিকে, বাঁ দিকে। এই যে নেগেটিভটা, তাহলে নেগেটিভটা কোথায় তৈরি হয়েছে, না জিরো, এই দেখো এখানে নেগেটিভ এসছে কেন, না নেগেটিভ হয়েছে যে বস্তুটা কোথায় আছে, না এই সাইডে বস্তু আছে, মানে ইউটা কোথায় আছে, না দর্পণের বাঁ দিকে। আমরা জানি বাঁ দিকে যদি থাকে সবগুলোই মাইনাস, ডান দিকে হলে সবগুলোই প্লাস। অর্থাৎ বস্তু কোথায় আছে, দর্পণের লেফট সাইডে, বাঁ দিকে, দর্পণের বাঁ দিকে থাকার জন্য নেগেটিভ হবে, মানে বস্তু দূরত্ব নেগেটিভ হবে। বিষয়টা ক্লিয়ার হলো, সেটাই করা হয়েছে, ওই জন্য এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই নেগেটিভ বা মাইনাস চিহ্নটা এসছে। দেখো তাহলে অঙ্কটা কি বলছে, যে আয়নাকে মুখের সামনে বলা আছে, অঙ্কটা দেখো 0.8 মিটার বক্রতা ব্যাসার্ধের একটা দাড়ি কামান আয়নাকে মুখের সামনে কত দূরত্বে রাখলে 5 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে তার ক্যালকুলেশন। এবং তাহলে কত দূরত্বে রাখলি, না ইউ সমান 0.32 মিটার, এই দূরত্বের মধ্যে যদি বস্তুটা রাখি, তাহলে বিবর্ধিত 5 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাবো। বিষয়টা আশা করি বুঝতে পারলে। পরে নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ আরেকটা নিউমেরিক্যাল প্রবলেম, যেখানে বলছে যে এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের মেরুতে, কি বলছে, বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের মেরুতে সূর্য থেকে আগত রশ্মি থিটা রেডিয়ান, কথা বলেছে থিটা রেডিয়ান, এই থিটা রেডিয়ান কোণ করে পড়ে। সূর্যের ব্যাস যদি ক্যাপিটাল ডি হয়, তার দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের ব্যাস কত। তাহলে কি বলছে একটু দেখা যাক। এই হচ্ছে একটা অবতল দর্পণ, বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের, অবতল দর্পণটার ফোকাস দৈর্ঘ্য কত, না এফ, মানে এইটা হচ্ছে এফ, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের মেরুতে, মেরু মানে কোনটা, এই অংশটাকে বলছে মেরু, দর্পণে পোল বা মেরু, দর্পণের ঠিক মাঝের বিন্দুটাকে বলছে পোল বা মেরু। মেরুতে কত কোণ উৎপন্ন করছে, সূর্য, এটা মনে করো সূর্যের ব্যাস, সূর্যের যে ব্যাসটা, তাহলে সূর্যের ব্যাসটাকে আমি ক্যাপিটাল ডি ধরছি। বলছে সূর্যের ব্যাস, সূর্য থেকে আগত আলো রশ্মি মেরুতে একটা কোণ করলো, সেই কোণটা কত, না থিটা, এটা হচ্ছে থিটা। কি বলছে, অবতল দর্পণে মেরুতে সূর্য থেকে আলোক রশ্মি থিটা রেডিয়ান কোণ করে। তাহলে এখানে কত রেডিয়ান কোণ করে, সূর্য থেকে আলোক রশ্মি এসছে, কত রেডিয়ান কোণ করেছে মেরুতে, থিটা রেডিয়ান কোণ। সূর্যের ব্যাস ক্যাপিটাল ডি যদি হয়,
তাহলে দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের ব্যাসটা কত? ভালো করে একবার বুঝে নাও যে আমরা একটা জিনিস জানি যে সূর্য কোথায় আছে, না সূর্য আছে ইনফিনিটিভ ডিস্টেন্সে। যদি কোথাও সূর্য, চন্দ্র এই ধরনের যদি কোথাও অঙ্ক থাকে, তাহলে কিন্তু একটি ফর্মুলা যেটা দেখাচ্ছি এটাই মূল ফর্মুলা, যেটা সেটা তোমরা মনে রাখবে। সূর্য বলো, চন্দ্র বলো, নক্ষত্র বলো, সবারই ক্ষেত্রে একটাই ফর্মুলা। মূল বিষয়টা কি, এরা কোথায় আছে অ্যাকচুয়ালি? অনেক দূরে। অনেক দূরে মানে কোথায়? ইনফিনিটিভ ডিস্টেন্সে। ইনফিনিটিভ ডিস্টেন্সে যদি থাকে, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ফোকাসে। তাহলে প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে, মানে এটা যদি ফোকাস বিন্দু হয়, তাহলে এইখানে তার প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে এইটা হচ্ছে সূর্যের প্রতিবিম্বের ব্যাস। তাহলে সূর্যের প্রতিবিম্বের ব্যাস কোনটা? না সূর্যের প্রতিবিম্বের ব্যাস হচ্ছে এইটা। এইটাকে আমি ছোট হাতে ডি দিচ্ছি। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও কত হবে? এইটাও থিটা হয়েছে। তাহলে এই হচ্ছে সূর্যের ব্যাস, অরিজিনাল সূর্যের ব্যাস। এইটা হচ্ছে সূর্যের প্রতিবিম্বের ব্যাস। সূর্য কোথায় আছে? না সূর্য, চন্দ্র যাই বলো কোথায় থাকে? অসীম দূরত্বে। তার মানে কি, বস্তুটা কে এখানে? না সূর্য। সূর্য কোথায় আছে? অসীম দূরত্বে, মানে এই ডিস্টেন্সটা অসীম, মানে অ্যাকচুয়ালি বস্তু দূরত্ব ইউটা হচ্ছে অসীম দূরত্ব, মানে ইনফিনিটিভ। বিষয়টা বোঝা গেল? প্রতিবিম্ব দূরত্ব মানে ভিটা, এই যে এইটা হচ্ছে ভি। এই ভিটা কোথায় তৈরি হবে? অসীম দূরত্বে যদি বস্তু থাকে, সেখান থেকে আগত আলোক রশ্মির প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ফোকাসে। মানে ভি অ্যাকচুয়ালি কি, না যেটাই ভি সেটাই এফ। ভালো করে বুঝো, দেখো যেটাই ভি সেটাই এফ। তাহলে সূর্য থাকে অসীমে, তাহলে সূর্য এখানে কি বস্তু? সূর্য বস্তু। তাহলে বস্তু কোথায় আছে? অসীমে। তা আমরা বস্তু দূরত্বকে কি ধরি? ইউ ধরি। তাহলে ইউ সমান কত? ইনফিনিটিভ লিখলাম। আমরা জানি অসীম দূরত্ব থেকে যদি কোনো বস্তু আসে, অবতল দর্পণে যদি পড়ে, তাহলে অবতল দর্পণের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? না অসীম দূরত্ব থেকে আগত আলোকরশ্মির প্রতিবিম্ব অবশ্যই তৈরি হয় ফোকাসে। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসে তৈরি হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু ফোকাসে তৈরি হবে না। বিষয়টা বোঝা গেল? তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অবতল দর্পণের ফোকাসে। বিষয়টা ক্লিয়ার? তাহলে প্রতিবিম্ব যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি ধরি? ভি ধরি। তাহলে ভি আর এফ দুটো কি সমান হয়ে গেছে। এই বিষয়টা ক্লিয়ার? এখন দেখো যে এই যে এটা, এর ক্ষেত্রে আমি এবার ধরি একটু ক্যালকুলেশন করব। দেখো যে ট্যান থিটা অসীম দূরত্ব, থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে আমি কি লিখতে পারি যে ট্যান থিটা এটা সমান কত? থিটা। থিটা যদি খুব ক্ষুদ্র হয়, কারণ এই যে থিটা রেডিয়ান কোণ করেছে, এই থিটার মানটা কি অনেক কম, তো তাহলে থিটা যদি খুব ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে লিখতে পারি ট্যান থিটা সমান থিটা, লিখতে পারি। আচ্ছা, এবার লিখো যে পর করো, যে ট্যান থিটা সমান যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা এটা সমান কত? এই ত্রিভুজটার ক্ষেত্রে নাও, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা সমান কত? না লম্ব বাই ভূমি। লম্ব কি? না লম্ব হচ্ছে ডি, লম্ব হচ্ছে ক্যাপিটাল ডি। ভূমিকে, ভূমি হচ্ছে এটা, মানে ইউটা, ভূমি হচ্ছে ইউ, লম্ব বাই ভূমি হয়েছে। আচ্ছা, ছোট ত্রিভুজটার ক্ষেত্রে ট্যান থিটা লাও, এরও একই, ইও থিটা হলে ইও থিটা হবে, একই জিনিস, নতুন কিছু নাই। এক্ষেত্রে লম্বকে, লম্ব ডি। আচ্ছা আচ্ছা, ভূমিকে, না ভূমি হচ্ছে ভি। আমরা জানি যেটা ভি সেটাই কি, না সেটাই এফ। তাহলে ভি আর এফ কি অ্যাকচুয়ালি? এটার পরিবর্তে কি লিখতে পারি? ডি বাই এফ লিখতে পারি। ব্যাস, এবার অঙ্কটার দিকে চলে আসো। অঙ্কে কি বলছে, প্রবলেমটা কি বলছে দেখো। বলছে সূর্যের ব্যাস ডি হলে দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের ব্যাস কত? কি কি দেওয়া আছে? থিটা দেওয়া আছে, তাহলে থিটা দেওয়া আছে। আর সূর্যের ব্যাস ক্যাপিটাল ডি হলে প্রতিবিম্বের ব্যাস কত? তাহলে আমি লিখতে পারি এইটা। দেখো থিটা এটা সমান কত? ডি বাই এফ। থিটা সমান কত? ডি বাই এফ লিখতে পারি। আর এই ফর্মুলাটা লিখছি, মানে এইটা সমান এইটা সমান এটা, তার মানে লিখতে পারি যে আবার ট্যান থিটা সমান কি, না ট্যান থিটা সমান থিটা। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? অ্যাকচুয়ালি আরেকটা লাইন যদি করে দিই, যে থিটা এটা সমান ডি বাই ইউ সমান ডি বাই এফ লিখতে পারি। কোশ্চেনে কি বলা আছে? থিটার মান দেওয়া আছে অবশ্যই। এটা সমান কত? ডি বাই এফ। আমার কাজ চাই প্রতিবিম্বের ব্যাস চাই। প্রতিবিম্ব কোনটা? ছোট হাতের ডিটা। তাহলে আমি ছোট হাতের ডি বার করছি, এফ থিটা। তাহলে এইটা হচ্ছে তার অ্যান্সার। তাহলে প্রতিবিম্বের ব্যাস কত? এফ ইন্টু থিটা, মানে আমাদের ফোকাস দৈর্ঘ্য ইন্টু যে কোণটা উৎপন্ন করলো সেটা। বিষয়টা ক্লিয়ার হয়েছে?
নেক্সট যে এমসিকিউ কোশ্চেন, আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটা উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বিবর্ধন 1/n গুণ হলে বস্তুর দূরত্ব কত হবে? বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন পড়ে, মানে একটা ম্যাথ পড়ে, নিউমেরিক্যাল প্রবলেম। এটা দিয়ে বলছে আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটা উত্তল দর্পণ, তাহলে একটা স্ফেরিক্যাল মিরর, একটা উত্তল দর্পণ যার বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বিবর্ধন যদি 1/n গুণ দেওয়া থাকে, মানে মনে রাখো যে একটা উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে 1 নম্বর, আর কি বিবর্ধনটা দেওয়া আছে, মানে m এর ভ্যালু দেওয়া আছে। যদি বস্তু দূরত্ব বার করতে বলে, বস্তুটা উত্তল দর্পণ থেকে কত দূরত্বে আছে, তার যে রাশিমালা, এই ফর্মুলাটা একটু মনে রাখবে, ইউ সমান কত, r/2 × n-1। তাহলে বস্তু দূরত্ব, তাহলে একটা উত্তল দর্পণ এটা মনে করো একটা স্ফেরিক্যাল মিরর উত্তল দর্পণ, এখান থেকে একটা বস্তু কত দূরত্বে রাখলে প্রতিবিম্বটা কত হবে না 1/n গুণ হবে। এই ধরনের যদি অঙ্ক হয়, তার একটা ফর্মুলা যে বস্তু দূরত্ব উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ সমান কত, r/2 × n-1, যেখানে n হচ্ছে বিবর্ধন। বিষয়টা ক্লিয়ার? এখন আমরা জানি r/2 মানে কি f, তাহলে f এর পরিবর্তে r/2 আছে এখানে, তার মানে ইউ সমান r/2 × n-1, r/2 এর পরিবর্তে যদি আমি f বসিয়ে দিই, তাহলে আমি লিখতে পারি ইউ সমান f × n-1। যদি কোনো উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেয়া থাকে এবং বিবর্ধন দেয়া থাকে, ঠিক আছে, এই ধরনের, তাহলে তার বস্তু দূরত্ব বার করতে গেলে এই ফর্মুলাটা ইউজ করবো। দেখেন পরে কোশ্চেন, এক ব্যক্তি সমতল দর্পণের অভিমুখে একটা সমতল দর্পণের অভিমুখে 5 সেমি পার সেকেন্ড, কত বলছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে, ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত হবে? ভালো করবে। বলছে একটা ব্যক্তি, এটা মনে করো একটা সমতল দর্পণ, বলছে এক ব্যক্তি সমতল দর্পণের অভিমুখে, মানে এইদিকে সমতল দর্পণের অভিমুখে এইদিকে মনে করো 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে এখানে একটা সমতল দর্পণ আছে, এখানে একজন ব্যক্তি আছে, এ 15 সেমি পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। তাহলে ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত, এটা হচ্ছে বার করতে হবে। তাহলে ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত হবে? যদি বলা হয়, আমরা একটা ছোট জিনিস জানি যে দর্পণের ক্ষেত্রে আমরা এই জিনিসটা জানি যে এটা যদি বস্তু মনে কর, বস্তুর গতিবেগ ইউ, তাহলে প্রতিবিম্বের বেগ কত হবে না ভি হবে। মনে কর বস্তুর গতি, ইউটা হচ্ছে যদি বস্তুর গতিবেগ হয়, ভিটা হচ্ছে প্রতিবিম্বের। এখন এটা আমরা জানি যে যেটা ইউ সমান মাইনাস ভি লিখতে পারি, ইউ সমান মাইনাস ভি, এটা লিখতে পারি ইউ সমান মাইনাস ভি। তাহলে ইউ সমান যদি মাইনাস ভি হয়, আমরা একটু ডেরিভেটিভ করছি, ডিউ বাই ডিটি এটা সমান মাইনাস ডিভি ডিটি লিখতে পারি। তাহলে ডিউ ডিটি মানে টি এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করলাম, ইউ সমান মাইনাস ভি। কেন মাইনাস ভি? বলছে বস্তু যদি এইদিকে সরে আসে, প্রতিবিম্ব কোন দিকে সরে যাবে? প্রতিবিম্ব এইদিকে সরে যাবে। তাহলে বস্তু যদি এইদিকে সরে আসে, প্রতিবিম্ব এইদিকে সরে যাবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা জানি এইটা কি হয় না, এটা পজিটিভ, এটা কি হয় নেগেটিভ। তাহলে বস্তু যদি এদিকে সরে যায়, প্রতিবিম্ব ওইদিকে সরে যাচ্ছে, মানে বস্তু যদি প্লাস হয়, প্রতিবিম্ব কি হবে মাইনাস হবে, সেটাই করা হয়েছে। তাহলে ইউ সমান মাইনাস বি, এখান থেকে আমি ডেরিভেটিভ একটু করলাম টি এর সাপেক্ষে, ডিউ ডিটি সমান মাইনাস ডিভি ডিটি। তাহলে এটা কি না, এটা হচ্ছে বস্তুর গতিবেগ, এটা হচ্ছে প্রতিবিম্ব বা ইমেজের গতিবেগ, প্রতিবিম্বটা গতিবেগ। তাহলে যদি বলা হয় দর্পণের সাপেক্ষে, মানে আয়নার সাপেক্ষে ব্যক্তির বেগ, তাহলে কি হতো, বস্তুর গতিবেগ যদি মনে করে ইউ সমান যদি 15 সেমি পার সেকেন্ড, এটা যদি হয়, তাহলে দর্পণের সাপেক্ষে বললে কত হতো, -15 সেমি পার সেকেন্ড। এটি হচ্ছে করতাম, বস্তু এদিকে যাচ্ছে, প্রতিবিম্ব তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বস্তুটা যদি প্লাস ধরি, প্রতিবিম্ব তার মাইনাস ধরবো। দর্পণের সাপেক্ষে হলে এ যে বেগে যাচ্ছে, এই সে বেগেই যাচ্ছে, কিন্তু বিপরীত। তাহলে বস্তুর দর্পণের সাপেক্ষে বলে 15 সেন্টিমিটার পার সেকেন্ড যদি বস্তুর গতিবেগ হয়, তাহলে প্রতিবিম্বের বেগটা কত হবে, -15 সেন্টিমিটার পার সেকেন্ড, মাইনাস শুধু নেগেটিভ চেঞ্জ হবে। যেহেতু বলেছে ব্যক্তির সাপেক্ষে, তাহলে কত হবে না, ব্যক্তির সাপেক্ষে মানে কি, এখানতে আপেক্ষিক গতিবেগ আসছে, সেইটা একটু বলা আছে। এ এর সাপেক্ষে বি এর বেগ, আমরা জানি যে যার সাপেক্ষে বলবে সেটা কি করব, বিয়োগ করব। মনে করো বলা আছে এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে কি করব না, ভিবি মাইনাস ভিএ, যার সাপেক্ষে বলবে সেটা বিয়োগ করব। কি বলছি, যার সাপেক্ষে বলবে সেটা বিয়োগ করব। কি বলছে অঙ্কটাই, এক ব্যক্তি সমতল দর্পণ অভিমুখে 15 সেমি পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে, ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগ।
মানে ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগ। তাহলে এটা কত হবে 15 আর এটা কত হবে -15, তাহলে কত হবে 30 সেমি পার সেকেন্ড, দুটোই মাইনাস। দেখো নেগেটিভ কারণে হলো ব্যক্তি যেদিকে যাচ্ছে প্রতিবিম্ব তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে নেক্সট যে কোশ্চেনটা সেটা দেখো, কোন দর্পণের দৃশ্যমান ক্ষেত্র সবচেয়ে বেশি? অ্যান্সারটা হচ্ছে উত্তল দর্পণের দৃশ্যমান ক্ষেত্র সবচেয়ে বেশি। পরে কোশ্চেন, গোলীয় অপেরণ সর্বনিম্ন হয় কোন দর্পণের? কি বলছে, গোলীয় অপেরণ সর্বনিম্ন হয় কোন দর্পণের? তাহলে গোলীয় অপেরণ সর্বনিম্ন হয় কার? অধিবৃত্তীয় দর্পণের। গোলীয় অপেরণ জিনিসটা কি সেটা করে দেখো। গোলীয় অপেরণ জিনিসটা হচ্ছে এটা, আমরা জানি যে অবতল দর্পণে যে আলো সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়, তাহলে কোথায় মিলিত হয় না ফোকাসে। এটি প্রকৃতপক্ষে দেখা যায় যে ঠিক ফোকাসে মিলিত হয় না। কোথায় মিলিত হয়? বলছি এর আশেপাশে মিলিত হয়। অসীম থেকে আগত সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হয়ে ঠিক ফোকাস বিন্দুতে মিলিত হয় না, তার আশেপাশে মিলিত হয়। ঠিক আছে, কিন্তু যদি অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করি তাহলে কোথায়? ঠিক ফোকাসে মিলিত হয়। যদি ঠিক ফোকাসে মিলিত হয় তাহলে এই ঘটনাটাকে বলছে গোলীয় অপেরণ। গোলীয় দর্পণের ক্ষেত্রে কি দেখা যায় যে একবারে মিলিত হয় না, কাছাকাছি মিলিত হয়, কিন্তু যদি অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় তাহলে একবারে ফোকাসে মিলিত হয়। মানে গোলীয় অপেরণ সর্বনিম্ন হয় কার ক্ষেত্রে? না অধিবৃত্তীয় দর্পণের ক্ষেত্রে। তাহলে গোলীয় অপেরণ সর্বনিম্ন হয় কোন দর্পণে? অধিবৃত্তীয় দর্পণে। পরে কোশ্চেন, যদি একজোড়া যুগ্মবিন্দু দর্পণের একই পাশে থাকে তাহলে দর্পণটার প্রকৃতি হবে ড্যাশ। কি বলছে, যদি একজোড়া যুগ্মবিন্দু দর্পণের একই পাশে থাকে, তাহলে যুগ্মবিন্দু বলতে কি বলছে দেখো, যুগ্মবিন্দু মানে কি অ্যাকচুয়ালি এটা মনে করো আমাদের একটা অবতল দর্পণ। এখন এটা যদি ফোকাস বিন্দু হয়, এটা ফোকাস, তাহলে আমরা যে একটা জিনিস জানি যে ফোকাসের যেদিকে, ফোকাসের যদি এখানে বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? এখানে হবে। অর্থাৎ ফোকাস থেকে আমি যদি লেফট সাইডে রাখি, অর্থাৎ ফোকাসের বাঁ দিকে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? বাঁ দিকেই তৈরি হবে। আবার দেখো একটা ফোকাসের ডান দিকে যদি কোনো বস্তু রাখি, অর্থাৎ ফোকাস বিন্দু আর পোল বা মেরু এর মাঝে যদি কোনো বস্তু রাখি প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ডান দিকে। তাহলে ফোকাস বিন্দু কি একটা মিডিল বিন্দু হিসেবে থাকছে, যার ডান দিকে যদি বস্তু রাখি তাহলে কি হবে? প্রতিবিম্ব ডান দিকে তৈরি হবে। যদি বাঁ দিকে বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? বাঁ দিকে হবে। এই দুটো বিন্দুকে বলছে আমাদের যুগ্ম বিন্দু। বিষয়টা ক্লিয়ার? আর একটু ভালো করে বলতে গেলে একটা জিনিস দেখো, যে যুগ্ম বিন্দু যদি বলা হয় একবার পরিষ্কার স্পষ্ট ভাবে বলতে গেলে, যে অসীম থেকে আগত আলোরশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়? ফোকাসে মিলিত হয়। তাহলে অসীম দূরত্ব থেকে যদি কোনো বস্তু আসে, কোনো বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? অসীম দূরত্বে যদি কোনো বস্তু থাকে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ফোকাসে। অসীম দূরত্বে বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ফোকাসে। ঠিক সেম সিস্টেম, ফোকাসে যদি কোনো বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে। এই যে অয়েলটা চেঞ্জ হচ্ছে না, ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে অসীমে, আবার অসীমে বস্তু থাকলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে ফোকাসে। এই যে প্রতিবিম্ব আর অসীম দূরত্ব, তাহলে বস্তু আর প্রতিবিম্ব কি হচ্ছে? অল্টার, স্থান বিনিময় করছে। ফোকাসে বস্তু রাখলে অসীমে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অসীমে প্রতিবিম্ব থাকলে ফোকাসে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এই যে স্থান বিনিময় হচ্ছে, এই দুটো বিন্দুটাকে বলা হচ্ছে যুগ্ম বিন্দু। তাহলে যদি একজোড়া যুগ্ম বিন্দু দর্পণের একই পাশে থাকে তাহলে দর্পণটার প্রকৃতি হবে ড্যাশ, অবতল। অ্যান্সারটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, ব্যাস হলো। পরের কোশ্চেন, বস্তু সমান আকারের প্রতিবিম্ব পেতে গেলে, একটা বস্তু যা আছে বলছে এই বস্তুর আকারে সমান আকারের যদি প্রতিবিম্ব পেতে চাই তাহলে বস্তুটাকে কোথায় রাখতে হবে? গোলীয় দর্পণের সেন্টারে, মনে রাখবে, বা বক্রতা কেন্দ্রে বস্তুটাকে রাখতে হবে, তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে। বিষয়টা ক্লিয়ার হলো? দর্পণের আকার বড় হলে, একটা দর্পণ মানে একটা আয়না, তার আকারটা অনেক বড় করে আছে, প্রতিবিম্বের প্রকৃতির কি পরিবর্তন হবে? দর্পণের আকারটা বড় করলে প্রতিবিম্বের প্রকৃতির কোনো পরিবর্তন করবে? বলছে দর্পণের আকারটা বড় করলে প্রতিবিম্বটা বেশ উজ্জ্বল এবং পরিষ্কার স্পষ্ট দেখা যাবে, কিন্তু দর্পণের আকার বড় করলে প্রতিবিম্বের আকারের কোনো পরিবর্তন ঘটবে না। বিষয়টা ক্লিয়ার? নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে, আমরা একটা দর্পণের সাধারণ সমীকরণ, দর্পণের সাধারণ সমীকরণটা কি না, দর্পণের জেনারেল ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে 1/v v প্লাস 1/u সমান 1/f। এটা হচ্ছে দর্পণের একটা জেনারেল ইকুয়েশন। দর্পণের সাধারণ সমীকরণ 1/v প্লাস 1/u 1/f।
বলছে কি কোশ্চেনটা 1/v ও 1/u এর লেখচিত্র। 1/v ও 1/u এর লেখচিত্র। তাহলে এই লেখচিত্রটা কেমন হবে সেটা করে দেখায়। দেখো একটা জিনিস আমরা জানি যে 1/v প্লাস 1/u সমান 1/f, এটা দর্পণের সমীকরণ। বিষয়টা ক্লিয়ার হলো? এখান থেকে তুমি একটা কারো যে 1/v এটা সমান কত, না এটাকে নিয়ে চলে যাও, -1/u প্লাস 1/f লিখতে পারি, লিখতে পারি। এখন এটাকে আমি লিখতে পারি অর 1/v এটা সমান কত, এটা -1 ইন্টু 1/u প্লাস 1/f লিখতে পারি। তাহলে এই যে -1, এই -1টাকে মনে করো m ধরো, 1/u এটাকে কত ধরছি x, প্লাস 1/fটা কি কনস্ট্যান্ট ধ্রুবক সংখ্যা c ধরা হয় 1/v। এখন এই বিষয়টা একটু দেখো যে 1/v এটাকে আমি কত ধরছি y ধরছি। তাহলে এই বিষয়টি ভালো করে দেখো। তাই কি লিখলাম, আমার কি চাইছি না 1/v 1/u এর লেখচিত্র, গোলীয় দর্পণের ক্ষেত্রে 1/v 1/u এর লেখচিত্র এটা চাইছি। তাহলে আমাদের গোলীয় দর্পণের সমীকরণ কি 1/v প্লাস 1/u সমান 1/f। এখান থেকে 1/v এর মান বার করবো। 1/v সমান কত, ইউটাকে ও পাশে নিয়ে যাও, তাহলে -1/u প্লাস 1/f, ব্যাস -1/u এটাকে লিখতে পারি -1 ইন্টু 1/u প্লাস 1/f লিখতে পারি। এখন দেখো 1/vটাকে y ধরো, তাহলে 1/v এর পরিবর্তে আমি কি লিখতে পারি y। আচ্ছা -1টাকে আমি কি লিখলাম m লিখলাম, ইন্টু 1/uটাকে কত লিখছি x, 1/fটাকে কত c লিখলাম। তাহলে y সমান কত পেলাম mx প্লাস c। তাহলে m এর মান যদি নেগেটিভ হয়, m এর মান যদি নেগেটিভ হয় মাইনাস, তাহলে m সমান কত, এখানে অ্যান্সারটা কত, m সমান কত -1। তাহলে m এর মান নেগেটিভ হলে লেখচিত্রটা কেমন হবে, এইটা হবে তার লেখচিত্র। এটা হচ্ছে 1/v, এটা হচ্ছে 1/u। লেখচিত্র কেমন হবে, যদি নেগেটিভ হয় m এর মান তাহলে লেখচিত্রটা এটি হবে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে 1/v 1/u এর লেখচিত্র। তাহলে মাধ্যমিকে আনকমন কিছু কোশ্চেন যেগুলো, সেই টাইপের কিছু কোশ্চেন যদি পড়ে তাহলে এর মধ্যেই থাকবে, দেখবি এই টাইপের কোশ্চেন কিছু যদি পড়ে তাহলে এই অঙ্কগুলো আমি যেগুলো করালাম খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে যদি তোমরা দেখো আশা করি ফুল মার্কসে ফুল মার্কসই পাবে, কোনো অঙ্কই আটকাবে না।